হ্যালো এভরিওয়ান। তো এই দেখো বন্ধুরা, আজকে রাতে ডিনার নিয়ে চলে এসেছি। তো আজকে রাতের ডিনারে থাকছে তোমাদের লুচি আলুর দম। তো এদিকে রিতম পড়াশোনা করছিল, পড়াতে এসেছিল আর কি, স্যার পড়ানো হয়ে গেছে, দিয়ে ওরা খেলা করছিল বসে। দিয়ে তারপরে আমি এদিকে দেখছিলাম একবার, আর ওদিকে রান্নার প্রিপারেশনটা নিচ্ছিলাম, কারণ অনেক রাত হয়ে যায়, যেহেতু পড়তে পড়তে এদের 10টা সাড়ে 10টা বেজে যায়, তার ফাঁকে আমি রান্নাটা করে নিই। তো এদিকে এই দেখো আলুর দমের জন্য রেডি করছি, আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম, দিয়ে ভাজাভুজি চলছিল। দিয়ে এটা হচ্ছে তোমার ওই কী বলো ওটার নাম, পোস্ত বাটা দিয়ে আলুর দম, ঠিক আছে? তো পোস্ত বাটা দিয়ে আলুর দম কার কার ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই করে কমেন্টস করতে কেউ ভুলবে না। আর এদিকে ময়দা মাখাও আমার রেডি, এদিকে আলুর দমটা প্রায় হয়ে এসেছিলো, লাস্টে পোস্ত বাটা দিয়ে নামিয়ে দিলেই কমপ্লিট হয়ে যাবে। এদিকে তেলও বসিয়ে দিয়েছিলাম লুচি ভাজার জন্য, তেলটাও প্রায় গরম হয়ে গেছে। এই দেখো লেচিও করা হয়ে গেছে আমার, মানে যতটা পারছি এগিয়ে রাখছি, যেহেতু রাত হয়ে যাবে তার জন্য। দিয়ে এই যে পোস্ত বাটা দিয়ে আলুর দমটা রেডি পুরো, দিয়ে আস্তে করে একটুখানি গ্যাসটা লো ফ্লেমে দিলেই কিন্তু আলুর দমটা রেডি হয়ে যাবে। আর সেই ফাঁকে লুচিগুলো আমি ভেজে নিচ্ছি একটা একটা করে। তো আমার লুচি টেরা বেঁকা এরকম হয়, তোমাদের লুচি কি গোল হয় সেটাও কিন্তু সবাই জানাবে, ঠিক আছে? আমার লুচি একদম সঠিক হয় না, এক একটা হয় এক একটা হয় না, এইটা যেরকম হলো আগেরটা যেমন হলো না। তো কার কার লুচি দিয়ে আলুর দম ভালো লাগে? আমার তো লুচি দিয়ে আলুর দম খুব ভালো লাগে। রিতমের আবার লুচি দিয়ে আলুর তরকারি ভীষণ ফেভারিট একটা। দিয়ে এই দেখো লুচিগুলো কি সুন্দর করে ফুলেছে, এই দেখো রেডি, ও পড়ে উঠেছে, প্রায় 10টা সাড়ে 10টা বাজে, খাবার দিয়ে দিয়েছি, খেয়ে নিচ্ছে। এই যে খেতে বসে পড়লো টেবিলের ওপরে, দিয়ে ও তো ল্যাপটপ না হলে খাওয়া হয় না, ও খাচ্ছে আর ল্যাপটপ দেখছে। এই দেখো, তাই বললাম কেমন হয়েছে একটু বল, বললো কি মা সত্যি খুব সুন্দর হয়েছে রান্নাটা, আজকে আলুর দমটা এত ভালো হয়েছে, আর পোস্ত দিয়ে আলুর দম করে দেখবে তোমাদেরও ভালো লাগবে। সো বাই বাই।